এবার আমরা দেখব আমাদের যে কোর্স টেবিল আছে এই কোর্স টেবিলে তো আমাদের অনেক কোর্স থাকবে। এখন হচ্ছে এই কোর্সগুলোতে দেখা যাবে বিভিন্ন ইউজার তৈরি করবে। এখন যখন গেট করবে বা আপডেট বা এটা ডিলিট করতে যাবে কোনো কোর্স, তখন আমরা তাকে তার যে কোর্সগুলো আছে, দ্যাট মিনস স্পেসিফিক ইউজারের যে কোর্সগুলো আছে আমরা তাকে শুধু সেই কোর্সগুলো দেখার পারমিশন দেব। তাহলে এই কাজটা কীভাবে করতে হয়? তাহলে আমরা প্রথমে যদি পোস্টম্যানে আসি, পোস্টম্যানে এসে প্রথমে আমরা একটাকে ইউজার ক্রিয়েট করে নেব। তাহলে ইউজার ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট ইউজারে আসতেছি। এখানে ধরেন আমি দিচ্ছি ইমেল হিসেবে দিচ্ছি শাকিল ভাইয়ের নাম দিচ্ছি, আর পাসওয়ার্ড হিসেবে দিচ্ছি 12345_88BB, এটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে সেন্ডে যদি ক্লিক করি তাহলে পারফেক্টলি আমাদের এখানে একটা কোর্স তৈরি হয়ে গেছে, ID 2 দেখাচ্ছে। ওকে, এখন আমরা যদি লগ ইন করতে যাই তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি আমাকে এই ইমেলটা লাগবে। তো আমি লগ ইনে আসতেছি, লগ ইনে এসে আমি ইউজার নেমটা চেঞ্জ করে দিচ্ছি। ইউজার নেম হিসেবে আমি shakil@gmail.com এখানে বলে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে সেন্ডে যদি ক্লিক করি, সেন্ডে ক্লিক করলে এখানে আমরা এক্সেস টোকেনটা পেয়ে গেছি। এক্সেস টোকেনটা যদি আমি কপি করে নেই, নেওয়ার পর আমরা এখানে কি করব, ক্রিয়েট কোর্সেস, এখানে আমি আসলাম। আসার পর আমার প্রথমে এখানে যে অথরাইজেশন আছে এই অথরাইজেশনে আমাকে টোকেনটা বলে দিতে হবে। আফটার দ্যাট বডিতে আমি এখানে বলে দিচ্ছি মেশিন লার্নিং। ইনস্ট্রাক্টর নেম আমি এখানে বলে দিলাম রাশিদুল। আফটার দ্যাট এখানে আমি ডিউরেশন বলে দিচ্ছি 3 মান্থ। দেওয়ার পর আমি এখানে সেন্ডে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি ডেটাবেজে যদি চেক করি, ধরেন কোর্সে যদি আসি তাহলে এখানে পারফেক্টলি দেখেন যে এখানে দেখাচ্ছে মেশিন লার্নিং কোর্স এবং এখানে দেখাচ্ছে ক্রিয়েটর আইডি কত 2। দ্যাট মিনস এখানে আমার যে ইউজার আছে, আমি শাকিল ভাই নামে যে ইউজারটা আমি ক্রিয়েট করলাম, এই শাকিল ভাইয়ের বা শাকিল ভাই এই কোর্সটা তৈরি করছে। ওকে, এখন যদি আমি গেট করে দেখি, আমি গেট কোর্সে যদি আসি, গেট কোর্সে এসে এখানে দেখাচ্ছে কুড নট ভ্যালিডেট ক্রেডেনশিয়াল, কারণ 1 মিনিট আমাদের এখানে পার হয়ে গেছে। আমি যদি আবারও যদি এখানে লগ ইন করে নেই, আমাদের এখানে এক্সেস টোকেন যেটা আছে, কারণ হচ্ছে আমরা দেখা গেছিলো যে এক্সেস টোকেনের টাইম 1 মিনিট দিয়েছিলাম। তো এখানে যদি আসি যে গেট কোর্স, আমরা যদি কোর্সটা গেট করতে চাই, দিয়ে আমি সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে দেখেন এখানে যে 2টা কোর্স আছে আমি 2টাই দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমি এক্স্যাক্টলি চাচ্ছি, ধরেন আমি বর্তমানে লগ ইনরত অবস্থায় কী আছি, 2 নাম্বার আইডি ক্রিয়েটর আইডি বা শাকিল ভাই দিয়ে লগ ইন আছি। সো আমি চাচ্ছি শুধুমাত্র শাকিল ভাই এই কোর্সটাই দেখাবে। তাহলে আমাদেরকে এখন কোডে কাজ করতে হবে। তো আমরা চাচ্ছি কি গেট মেথড নিয়ে, বা আমরা কোর্সটা গেট করতে যাচ্ছি। এই জন্য আমি যদি course.py ফাইলে আসি, course.py ফাইলে এসে আমরা এখানে লিখব, আমরা এই যে গেট মেথডটা, এখানে যখন এই ইউআরএলটাতে বা ইন পয়েন্টে হিট করা হবে তখন সে কোন ফাংশনটা এক্সিকিউট হচ্ছে, কোর্স ফাংশন। আর এখানে দেখাচ্ছিল মানে আমরা একটু আগে যে কোডগুলো করছিলাম সেখানে ছিল কোর্সেস ভেরিয়েবলের ভিতর ছিল কি models.course, কোর্স টেবিলের ভিতর যত ডেটা ছিল সব ডেটাগুলো এখানে দেখাচ্ছিল। এখন আমি ধরেন এই লাইনটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে দিয়ে এখানে ধরেন আমি আপডেট করব। এখন আমি এখানে কি করব, ধরেন আমি তো দেখা যাবে যে মডেলের ভিতর যতগুলো কোর্স আসছে বা যতগুলো আমার অবজেক্ট আছে সেখান থেকে আমি কি করব, ফিল্টার করব। তাহলে আমি যদি এখানে লিখি ডট ফিল্টার, এখানে আমি বলে নিচ্ছি যে models.course.creator ID, মানে এক্স্যাক্টলি আমি কাকে ধরে আমি ফিল্টার করব। আমি ফিল্টার করতে যাচ্ছি, আমি যদি PostgreSQL যদি আসি, এখানে যদি আপনাদেরকে দেখাই আমি এই কোর্স, এই যে ক্রিয়েটর যে আইডি আছে ক্রিয়েটর আইডি দিয়ে আমি ফিল্টার করতে যাচ্ছি। এখন এই ক্রিয়েটর আইডি ইকুয়াল টু আমি যদি এখানে বলে দিই কারেন্ট ইউজার ডট আইডি, তাহলে কারেন্ট ইউজার ডট আইডি বলতে কি বোঝাচ্ছে, এই কারেন্ট ইউজার কোথা থেকে আসতেছে, এই যে উপর থেকে কারেন্ট ইউজার মডেলস ডট ইউজার ডিপেন্ডস, আমরা o/2.get কারেন্ট ইউজার যে আমরা ব্যবহার করছিলাম এটা কোন ভেরিয়েবলের ভিতরে আছে, যে এই যে কারেন্ট ইউজার। তো এই জিনিসগুলো তো আমরা একটু আগে ডিসকাস করছিলাম। তাহলে আমার যে কারেন্ট ইউজার যে আইডিটা আছে সেই আইডি এবং আমার যে কোর্স নামের যে টেবিলটা আছে টেবিলের যে ক্রিয়েটর আইডি, এই দুটো যদি ম্যাচ করার পর আমার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো দিয়ে দিবে। এখন এটাকে যদি আমি সেভ করি, সেভ করার পর আমি পোস্টম্যানে যদি আবার ব্যাক করে আগে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পিছনে রিজন হচ্ছে আমরা এই এক্সেস টোকেনটা, আমি জাস্ট এক্সেস টোকেনটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এখানে যদি আসি, এখানে এসে টোকেনটা চেঞ্জ করে দিলাম, দিয়ে আমি সেন্ডে ক্লিক করব। তাহলে দেখেন এক্স্যাক্টলি আমার যে 2 নম্বর যে আইডিটা আছে, 2 নম্বর আইডি বা 2 নম্বর ক্রিয়েটর আইডির যে ডেটা আছে সেটাই শো করতেছে। যদি দেখা যেত যে আরও যদি ডেটা থাকতো তাহলে সেগুলো আমার শো করতো। ওকে, এটা তো দেখা গেলো যে আমরা সকল কোর্সগুলো আমরা গেট করতে পারতেছি। এখন যদি দেখা যায় যে আমরা আইডি ধরে যদি আমরা গেট করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব,
সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, ধরেন 2 নম্বর যে আইডিটা আছে এই আইডিটা দিয়ে যদি আমরা যদি গেট করতে চাই, সেক্ষেত্রে যে কাজটা করতে পারি, ধরেন এখানে যদি আসি, এখানে এসে ধরেন আমি কোর্স 1 দিলাম, দিয়ে আমি সেন্ডে ক্লিক করলাম। তাহলে দেখেন 1 নাম্বার যে কোর্সটা আছে, দ্যাট মিন্স এখানে যে কোর্স নেম জ্যাঙ্গো অ্যান্ড ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন এবং ইনস্ট্রাক্টর নেম আবু নোমান বাশার, এটা কিন্তু দেখাচ্ছে। বাট আমি আইডি দিয়েও যখন গেট করব তখনও কিন্তু আমি সেম কাজটাই করব। যদি দেখা যায় যে অন্য ইউজারের ডেটাগুলো আমি তাকে গেট করতে দেব না, তাহলে এখানেও সেম কোডটা হবে। আমি যদি এখানে আসি, এই যে আইডি, এখানে যে কাজটা করব, এখানে তো আমাদের এই যে কোর্সের ভিতরে কী অ্যাসাইন হতো, মডেলস কোর্স থেকে ফিল্টার করবে কি, এই যে আইডি ধরে ফিল্টার করবে এবং যে ডেটাটা পাচ্ছে সেটা এখানে দেবে। আর যদি দেখা যায় কোনো কিছু না পায় তাহলে এই মেসেজটা আমাদেরকে দিত। তো এখানে আমরা যে কাজটা এখন করব সেটা হচ্ছে যে এখানে যদি আমি একটা কন্ডিশন দেই, ইফ কোর্স ডট ক্রিয়েটর আইডি ইকুয়াল টু কারেন্ট ইউজার ডট আইডি আমি দিচ্ছি, দেওয়ার পর এখানে যদি আমি লিখি রেইজ HTTP এক্সেপশন, এখানে আমি দিচ্ছি স্ট্যাটাস কোড স্ট্যাটাস ডট HTTP _403 ফরবিডেন, এখানে আমি বলে দিচ্ছি। আফটার দ্যাট এখানে আমি ডিটেল হিসেবে বলে দিচ্ছি নট অথরাইজ অ্যাকশন, দেওয়ার পর এটাকে আমি সেভ করলাম। এখন যদি আমি আবার পোস্টম্যানে ব্যাক করি, পোস্টম্যানে ব্যাক করে আমি যদি আবার লগ ইন করি, লগ ইন করার পিছনে রিজন হচ্ছে আমরা এই এক্সেস টোকেনটা, তো আমি এখান থেকে যদি এক্সেস টোকেনটা নিয়ে নেই, এক্সেস টোকেনটা নেওয়ার পর আমি যদি এখান থেকে যদি আগের টোকেনটা কেটে নতুন টোকেনটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি এখন 1 নাম্বার কোর্সটা যদি মানে 1 নাম্বার আইডিটা দিয়ে যদি সার্চ দেই, সরি এখানে আমি একটা কন্ডিশন দিতে ভুল করছি, এখানে হবে যে ইফ ক্রিয়েটর আইডি নট ইকুয়াল টু কারেন্ট ইউজার ডট আইডি, এটা যদি হয় তবে আমার এই যে HTTP এক্সেপশনটা দিয়ে দিবে। এখানে কন্ডিশনটা দিতে ভুল হয়ে গেছিলো। আমি এখন যদি আবার যদি এখানে আসি, এখন আমি এখানে যদি সেন্ডে ক্লিক করি, তাহলে এখানে দেখেন দেখাচ্ছে নট অথরাইজ অ্যাকশন, তার মানে পারফেক্টলি কাজ করতেছে। আমি যদি এখানে 2 নাম্বার আইডি দিই, দিয়ে যদি সেন্ডে ক্লিক করি, তাহলে দেখেন 2 নাম্বার যে আইডিটা আছে সেটা প্রপারলি দিচ্ছে। দ্যাট মিনস যে ইউজারের কোর্স যেটা সেটা কিন্তু পারফেক্টলি এখানে আমাদের দিয়ে দিচ্ছে। ওকে, এখন হচ্ছে আমরা তাহলে সেম কাজটা আমরা কোথায় কোথায় করতে পারি। আমি যদি এই লাইনটা যদি আমি কপি করে নেই, কপি করে নিয়ে আমি ডিলিটের ক্ষেত্রে সেম কাজটা করতে পাবো। আমি ডিলিটে যদি আসি, ডিলিটে এসে আমি জাস্ট এই লাইনটা বলে দিচ্ছি কোর্স ক্রিয়েটর আইডি নট ইকুয়াল টু কারেন্ট ইউজার ডট আইডি। যদি দেখা যায় যে দুটো যদি ম্যাচ না করে মানে অসমান যদি হয়, সেক্ষেত্রে আমাদেরকে এটা মেসেজ দিয়ে দেবে। আমরা যদি আপডেট করার ক্ষেত্রে সেম কাজটা আমরা করতে পারি। তাহলে আমরা যদি পোস্টম্যানে ব্যাক করি, পোস্টম্যানে ব্যাক করে ওকে আমরা যদি আসি পুট মেথডের ক্ষেত্রে, পুট মেথডের ক্ষেত্রে আমরা প্রিফিক্স ব্যবহার করছিলাম কোর্স। এখন আমরা যদি এখান থেকে 1 নাম্বার যদি আইডি থেকে যদি আমরা আপডেট যদি করতে চাই, তাহলে আমি এখানে দিলাম 1, আমি দিয়ে দিলাম 1, দেওয়ার পর আমাদের টোকেনটা লাগবে। আমি এটাকে লগ ইন করে নিচ্ছি, নিয়ে আমি পুট মেথডে যদি আসি, পুট মেথডে এসে আমরা অথরাইজেশনে জাস্ট এটা বলে দেবো। দেওয়ার পর আমি সেন্ডে যদি ক্লিক করি, তাহলে এখানে আমাদের মিসিং দেখাচ্ছে। কী মিসিং দেখাচ্ছে? আমাদের বডিতে দেখাচ্ছে ওয়েবসাইট আমরা ব্যবহার করিনি, মানে দুটো জিনিস এখন আমরা ইউজ করিনি। কারণ পুট মেথডকে আমার পুরোপুরি আপডেট করতে হবে, কারণ প্যাচ মেথড তো আমরা পার্শিয়াল আপডেট জানি, বাট আমাদের হচ্ছে 4টে ফিল্ড আছে, বাট আমি 2টো ফিল্ড ব্যবহার করছি, যে কারণে এটা আমাদের প্রবলেম করতেছে। তো ধরেন আমি এটা যদি নিচ্ছি, নিয়ে আমি পুট মেথডে যদি আসি, ধরেন এখানে ডিউরেশন হিসেবে 3.5 মান্থ দিয়ে দিলাম, আর এখানে ওয়েবসাইট এটাই থাকলো। এখন যদি আমি সেন্ডে ক্লিক করি, এখানে দেখাচ্ছে নট অথরাইজড অ্যাকশন। কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে দেখেন 1 নাম্বার যে আমি আইডিটা দিয়েছি, 1 নাম্বার আইডিটা তো দেখা গেছে যে অন্য ইউজারের জন্য, যে কারণে এই প্রবলেমটা করতেছে। এখন আমি যদি এখানে 2 নাম্বার এই ইউজারটা দেই, দিয়ে আমি এখানে সেন্ড যদি করি, তাহলে এখানে দেখাচ্ছে কুড নট ভ্যালিডেট ক্রেডেনশিয়াল দেখাচ্ছে। এর পেছনের রিজন হচ্ছে আমাদের 1 মিনিট আপ হয়ে গেছে। জাস্ট আমি অথরাইজে যদি আসি, জাস্ট এখানে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে এখানে দেখেন পারফেক্টলি আমার কিন্তু আপডেট হয়ে গেছে। আমি ডেটাবেজে যদি আপনাদেরকে চেক করে দেখাই, তাহলে দেখেন এখানে এমএল রাশিদুল আলম মান্থ, মানে পারফেক্টলি এটা আপডেট হয়ে গেছে। ডিলেটের ক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটবে। আমি যদি এখানে আসি ডিলেট, এখানে হচ্ছে আমাদের প্রিফিক্স হিসেবে আমরা ব্যবহার করছিলাম কোর্স ব্যবহার করছিলাম, জাস্ট এখানে আমি বলে দিচ্ছি কোর্স। আফটার দ্যাট আমি যদি এখানে যদি 1 বলে দেই, দেওয়ার পর আমি এখানে যদি টোকেনটা দেই, দিয়ে আমি এখানে সেন্ডে ক্লিক করলাম, নট অথরাইজড অ্যাকশন দেখাচ্ছে। বাট আমি এখানে যদি 2 দেই, দিয়ে আমি এখানে সেন্ডে যদি ক্লিক করি, কুড নট ভ্যালিডেট ক্রেডেনশিয়াল দেখাচ্ছে। ওকে, এখানে দেখাচ্ছে 204 নো কন্টেন্ট, দ্যাট মিনস এখানে আমাদের পারফেক্টলি এটা ডিলেট হয়ে গেছে। দেখেন এখানে 2 নাম্বার যেটা ছিল সেটা ডিলেট হয়ে গেছে।
তাহলে আশা করি এখন থেকে আপনাদের আর এই জিনিসটা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। তারপর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।